শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে চলুন আমরা দেখব নাউন এবং নাউন ফ্রেজের মধ্যে পার্থক্য কী। আমরা জানি যে একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন এবং নাউন ফ্রেজ দুইটাই ব্যবহৃত হয়, অর্থাৎ একটি সেন্টেন্সের সাবজেক্ট যেমন নাউন হতে পারে তেমনি নাউন ফ্রেজ হতে পারে। আচ্ছা, এখন আমরা বেসিক্যালি নাউন সম্পর্কে সবাই অবগত আছি, অর্থাৎ নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান সম্পর্কে যদি বলা হয় বা স্থানকে যদি বলে সেটাই হচ্ছে নাউন। ঠিক তেমনিভাবে একটা নাউন ফ্রেজ কিন্তু ঠিক নাউনকেই রিপ্রেজেন্ট করে। তাহলে হোয়াট আর দ্য মেইন ডিফারেন্স বিটুইন নাউন এবং নাউন ফ্রেজ, একটু খেয়াল করে দেখুন। নাউন মানে হচ্ছে ওয়ান ওয়ার্ড, অর্থাৎ নাউন মানে হচ্ছে একটি শব্দ হলেই সেটা নাউন হবে। আর নাউন ফ্রেজ মানে হচ্ছে কি, নাউন ফ্রেজ মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ার্ড, অর্থাৎ একের অধিক শব্দ। চলুন একটি উদাহরণের মাধ্যমে আমরা শিখি। সেটা হচ্ছে, দেখুন এখানে আমি লিখেছি বয়, শুধু লিখেছি বই, তাহলে এই বই মানে হচ্ছে বালক, এখানে একটি শব্দ ওয়ান ওয়ার্ড। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি আ বয়, তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ার্ড আছে, অর্থাৎ একের অধিক শব্দ। আ লিটল বয়, একটি ছোট বালক, তার মানে হচ্ছে এখানে এক দুই তিনটি শব্দ আমি ব্যবহার করেছি। আ ভেরি লিটল বয়, তাহলে এখানে আমি চারটি শব্দ ব্যবহার করেছি। আ ভেরি লিটল বয় অফ 2 years, এখানে আমি চারেরও অধিক শব্দ ব্যবহার করেছি, কিন্তু এই পুরোটাই কিন্তু নাউনের কাজ করছে, অর্থাৎ একটি সেন্টেন্সে সাবজেক্ট কিংবা অবজেক্টের কাজ করছে। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু খেয়াল করুন। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, আ ভেরি লিটল বয় অফ 2 years ওয়াজ রান ওভার বাই দ্য বাস। একটু খেয়াল করে দেখবেন যে এখানে মূল ভার্বটি হচ্ছে ওয়াজ, তাহলে এখানে যদি ওয়াজ ভার্ব হয় তাহলে আ ভেরি লিটল বয় অফ 2 years এই পর্যন্ত পুরাটুকু হচ্ছে কি সাবজেক্ট। একটু খেয়াল করুন, এই পুরাটুকু হচ্ছে সাবজেক্ট। তাহলে এই পুরাটুকু যদি সাবজেক্ট হয় তাহলে আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন এবং নাউন ফ্রেজ দুইটাই বসতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নাউন ফ্রেজ রয়েছে। কিভাবে? কারণ এখানে একের অধিক শব্দ রয়েছে, অর্থাৎ ওয়ান প্লাস ওয়ার্ড রয়েছে, দ্যাটস ওয়াই এই পুরোটুকু হচ্ছে একটি নাউন ফ্রেজ। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আবার দেখুন এটা সাবজেক্ট হিসেবে বসেছে, সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ, সংক্ষেপে লিখলাম এনপি। এবার আপনারা 2 নম্বর সেন্টেন্সটা দেখুন, হি ইজ আ ভেরি লিটল বয় অফ 2 years। এখানে দেখবেন আপনি ভার্ব হচ্ছে ইজ, তাহলে এই ভার্বের এখানে অবজেক্ট হিসেবে আবার কে বসেছে একটু খেয়াল করুন, আ ভেরি লিটল বয় অফ 2 years, তাহলে এটা আবার অবজেক্ট হিসেবে বসেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু একের অধিক শব্দ রয়েছে, দ্যাট মিনস এটাও হচ্ছে একটি নাউন ফ্রেজ। আশা করি আপনারা নাউন এবং নাউন ফ্রেজ বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।